তো ফর লুপের সিনট্যাক্সটা একটু একবার রিকল করে নিই আমি। কি ছিল ফর লুপ? ফর লুপের সিনট্যাক্সটা এরকম ছিল। ফর লুপ আমরা যখন ইউজ করি, ফর লুপটাকে কীভাবে ইউজ করতে হয়, সি এর মতো করেই, সি এর মতোই সামান্য একটু চেঞ্জ। কি হয় না, ফর বলে আই একটা ভ্যারিয়েবল হিসেবে এখানে ডিক্লেয়ার করতে হয়, অর্থাৎ যেটা লুপটাকে আমাদের মানে এগিয়ে নিয়ে যাবে আর কি, যে ভ্যারিয়েবলটা সেইটা। তারপর এখানে ইন রেঞ্জ কথাটা লিখতে হয়। ইন রেঞ্জ বলে এখানে কিন্তু তিনটে ব্লক থাকে, ফার্স্ট ব্লক, সেকেন্ড ব্লক, থার্ড ব্লক। ফার্স্ট ব্লক কি হয়, মানে কোথা থেকে তুমি লুপটা স্টার্ট করছো, হ্যাঁ, আইটা কোথা থেকে স্টার্ট হচ্ছে সেইটা এখানে হয়, অর্থাৎ স্টার্টিং। আর মাঝখানে কি থাকে, মাঝখানে থাকে তুমি কোথায় গিয়ে স্টপ করবে, ঠিক আছে। এটা হচ্ছে স্টার্টিং, 1 মিনিট, এটা হচ্ছে স্টার্টিং, এটা হচ্ছে স্টপিং, এটা হচ্ছে স্টপিং, আর এইটা হচ্ছে তোমার স্টেপ। স্টেপ মিনস তুমি কতটা করে ইনক্রিজ করছো আইর ভ্যালুটা, কতটা স্টেপ মানে কতটা করে ইনক্রিজ করে করে তুমি নিয়ে যাচ্ছ, অর্থাৎ নেক্সট আইর ভ্যালুটা কত হবে সেইটা হচ্ছে স্টেপ বলা হচ্ছে আমাদের এখানে। এই হচ্ছে ফর লুপের সিনট্যাক্স, তাই তো নাকি? আচ্ছা, এখানে বলেছিলাম আমি যে যদি এইখানটায় আমি কিছু লিখলাম না, জাস্ট আমি শুধুমাত্র একটাই ব্লক দিলাম। আচ্ছা, আর একটা কথা, এখানে স্টপিংয়ে যদি আমি n+1 লিখি তবেই কিন্তু আমার এনে গিয়ে স্টপ করবে। এই স্টপিংয়ের জায়গায় যদি n+1 করি তবেই এনে গিয়ে স্টপ করবে, অর্থাৎ স্টপিংয়ে যেটা দেবো তার ঠিক আগে গিয়ে ওটা স্টপ করে। এটা কিন্তু পাইথনের ফর লুপের কাজ, কিন্তু বোঝা গেছে। আর স্টার্টিংটা আমি যেখান থেকে স্টার্ট করবো সেখান থেকে স্টার্ট করবে, হ্যাঁ, বাট স্টপিংটা আমি যেখানে যা লিখবো তার থেকে একটা স্টেপ আগে গিয়ে স্টপ করে দেয়, ঠিক আছে। বেশ, তো যেটা বলছিলাম আমি, রেঞ্জ বলে যদি শুধুমাত্র একটাই জিনিস দিয়ে রাখি, এটা মানে কিন্তু শুধুমাত্র আমার কোনটা নেবে, এটা মানে হচ্ছে কিন্তু আমার স্টপিং পজিশনে বোঝাচ্ছে, হ্যাঁ, স্টপিং পজিশনে স্টপিং ব্লকটা দেওয়া হলো। আর এন্ডিং আর স্টার্টিং আর স্টেপটা কি নিয়ে নেবে, স্টেপটা 1+ করে নিয়ে নেবে, i+i+1 করে নিয়ে নেবে। আর স্টার্টিংটা কি করবে, স্টার্টিংটা হচ্ছে কোথা থেকে শুরু হবে, i=0 থেকে। কিছু যদি না বলে থাকে তাহলে সেক্ষেত্রে i=0 থেকে স্টার্ট করে দেবে, ঠিক আছে। তুমি লিখেছো লুপটাকে 1 থেকে স্টার্ট করি তাহলে তো n পর্যন্ত স্টপ করবে, এটা তো এনে গিয়ে স্টপ করবে। এটা আমি বলছিলাম কি, এখানে যদি কিছু নেই, একটাই ব্লক রেখেছি, রেঞ্জ বলে একটাই ব্লক দিয়েছি, এই একটাই ব্লক মিনস হচ্ছে এটা কোথায় স্টপ করবে সেটা দেওয়া আছে, ঠিক আছে। আর কিছু বলিনি, মানে i=0 থেকে স্টার্ট করবে আর স্টেপটা +1 করে নিয়ে নেবে, বোঝা গেছে। হ্যাঁ, এইবার যদি আমি রেঞ্জের মধ্যে দুটো ব্লক দিয়ে দিই, রেঞ্জ বলে আমি ধরো এখানে একটা ব্লক দিলাম, ধরো 1 থেকে দিলাম আর এদিকে হচ্ছে n+1 করলাম, অর্থাৎ এটা হচ্ছে স্টার্টিং নিচ্ছে, এটা স্টার্টিং নিচ্ছে আর এটাকে স্টপিং নিচ্ছে। বাট স্টপটা সবসময় বলছি কি এনে গিয়ে স্টপ করবে, যখন n+1 নেবো ওর থেকে আগে। আর এইটা স্টার্টিংটা আমি যেখান থেকে নেবো সেখান থেকে স্টার্ট করবে, বুঝতে পারলে। আর তিনটে হলেই তো হবে। হ্যাঁ, লাস্টটা এইটা না, ওটা স্টেপ, ওই এটাই স্টপটাই এন্ড, হ্যাঁ, স্টার্ট এন্ড স্টেপ, এ হচ্ছে এইভাবে কাজ করে, ঠিক আছে। বেশ, এটা ওদের ফর লুপের সিনট্যাক্স ছিল আমাদের। আচ্ছা, আমরা প্রোগ্রাম করছিলাম, তো আরেকটা প্রোগ্রাম দিয়েই স্টার্ট করি আমি। আচ্ছা, আমরা মনে হয় কী করছিলাম যেন, সিরিজ করছিলাম না, সিরিজে এক আধটা প্রবলেম মনে হয় আমি করিয়েছিলাম, দেখছি আমি। হ্যাঁ, ও আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে, তাহলে সিরিজের আরেকটা প্রবলেম কন্টিনিউ করি। এটা করো দেখি, এই সিরিজটা হচ্ছে এরকম 1/2, এটা কি করিয়েছি দেখো তো, 2/3,
3/4 ডট করে n/n+1 এই সিরিজের সামটা আমি চাইছি। তাহলে সেক্ষেত্রে কী করে এগোবো দেখো, দেখি এটা করো দেখি, একই রকম তো সব। হ্যাঁ, 1/2 2/3 ডট ডট করে n/n+1। তাহলে ফার্স্টে আমি এনটা কত সেটাকে আগে এ করে নাও। হ্যাঁ, এন কি করা হয়, টাইপটা ডিক্লেয়ার করতে হবে, ইন্ট ইনপুট এন্টার দ্য ভ্যালু অফ এন, এটা এন্টার করো, হলো। এবার তোমাকে এখানে ফর লুপ তো ইউজ করতেই হবে। সাম একটা ফোল্ডার নিয়ে নাও, বুঝতেই পারছো এটা তো লুপের কাজ আছে, বারবার ধরে বা একই টাইপের কাজ রিপিটেড ওয়েটে হবে। আমি বলেছিলাম এই ফর লুপের ক্ষেত্রে সামের ক্ষেত্রে সাম ফোল্ডারটা ইনিশিয়ালাইজ করে দাও, ইনিশিয়ালি 0 নিয়ে নাও ওর মধ্যে, বুঝতে পারলে। সাম একটা ফোল্ডার নিয়ে নিচ্ছি, সাম দিস ইজ 0 আর 0.0 ফ্লোটিং টাইপ হবে তো ওটা। হ্যাঁ, নিয়ে নাও, নিয়ে তারপরে ফর লুপটাকে ইউজ করো, ফর আই ইন রেঞ্জ। স্টার্ট করতে থেকে করবে 1 থেকে স্টার্ট করে দাও, আইটাকে 1 থেকেই নাও, তাহলে 1, তারপর স্টপ করবে কোথায়, n+2-তে, আর এটা কত হবে, ইনক্রিমেন্ট 1 করে ইনক্রিমেন্ট, চলে আসো চলে আসো, 1 করে ইনক্রিমেন্ট নিয়ে নাও। আচ্ছা বেশ, এইবার তাহলে তুমি ওই তাহলে প্রথমে এই টার্মটাকে আগে ক্যালকুলেট করে নাও দেখি, টার্মের মধ্যে এটাকে ক্যালকুলেট করে নাও। টার্ম ইজিক্যালস টু, টার্মটা কি হচ্ছে দেখো, হচ্ছে আই নাকি, আই ডিভাইডেড বাই i+1 করে দাও। ও আই ডিভাইডেড বাই i+1 করলে তাহলে সেদিকে আমার এখানে n+1 করে দাও। যখন n হবে আমার তো এনে গিয়ে স্টপ করবে, আর আইটা যখন n হবে তখন হচ্ছে n/n+1টা নিয়ে নেবে, বুঝতে পারছো। হ্যাঁ, ওটাকে n+1 করে দাও, বেশ। তো টার্মটা ক্যালকুলেট করো, টার্মটা ক্যালকুলেট করার পরে ওটাকে তুমি, আচ্ছা অনেক সময় একটা প্রবলেম হয়, কোন প্রবলেমটা বলি এই জায়গাটাতে, মানে হচ্ছে অনেকে বলছে রান করছে না, সেইখানে দেখো এটা তো ফ্র্যাকশান ডিভিশন, একটা ডেসিমেল আসবে, অর্থাৎ ফ্লোটিং টাইপ আসবে। ওই জন্য ওটাকে কী করবে, এই যে তুমি যে ফোল্ডারটা ক্রিয়েট করছো এটা হচ্ছে তোমার টার্ম যে ফোল্ডারটা, ওটাকে ফ্লোট টাইপ মেনশন করে দাও, এবং সেটা করতে গেলে এভাবে করো। জাস্ট আমি এরকম করছি দেখো, ফ্লোট আই ডিভাইডেড বাই i+1, দ্যাটস ইট। ফ্লোট টাইপটা এখানেই মেনশন করে দাও, ঠিক আছে, হলো। তাহলে এই টার্মটাকে কি করবে এবারে, সাম ফোল্ডারটার সঙ্গে অ্যাড করে দাও, তাহলে সাম ইজিক্যালস টু, আবার সাম আগের যে ভ্যালুটা আছে সেটা নেবে, প্লাস টার্ম করে দাও, ঠিক আছে। পুরোটা ওটা অটোমেটিক নেবে, ওটাকে আলাদা করে করে দরকার নেই, পুরোটাই নিয়ে নেবে, হলো। দিয়ে দেখো এটাই তাহলে কি কাজ করছে দেখো, আই যখন তোমার 1 নিচ্ছে মানে 1/2, মানে ফার্স্ট টার্মটা সামনে আছে কত 0, তাহলে 0 + হাফ স্টোর হয়ে গেল। তারপরে সঙ্গে সঙ্গে এখান থেকে চলে যাবে কোথায়, এই ইনক্রিজ করবে, ইনক্রিজ করে কন্ডিশন চেক করবে, চেক করে তারপরে আবার এখানে নামবে। অর্থাৎ আই যখন 2 হয়ে যাচ্ছে তখন কি করছে, 2 ডিভাইডেড বাই 3 সেকেন্ড টার্মটা আসছে, দিয়ে সামনে অলরেডি 0 + হাফ আছে, তার সঙ্গে আবার 2/3 অ্যাড হচ্ছে, অ্যাড হয়ে গিয়ে টোটালটা অ্যান্ড সো অন আস্তে আস্তে করে এগোচ্ছে, বোঝা গেছে। এবারে আই যখন তোমার n হলো লাস্ট, আইটা যখন n হচ্ছে তখন কিন্তু এই টার্মটা আসবে, n/n+1 হলো, তারপরে এটা টার্মটা অ্যাডও হলো, হওয়ার পরে যখন এইখানে চলে যাবে আই n এর মান n+1 যখন হয়ে যাচ্ছে আই ভ্যালুটা, তখন কিন্তু আর এটা এখানে স্যাটিসফাই করবে না, কারণ এটা আপ টু n পর্যন্ত যাবে, ঠিক আছে। সো সামটা কিন্তু ক্যালকুলেট হলো। এবার এটাকে প্রিন্ট দিয়ে দাও, প্রিন্ট দিয়ে দাও, প্রিন্ট
the required sum is কমা দাও, ফোল্ডারটা মেনশন করো, কোথায় আছে ভ্যালুটা, সাম ফোল্ডারে রেখেছি আমরা, সো জাস্ট সাম ফোল্ডারটা মেনশন করে দাও, তাহলেই হবে। ঠিক আছে, দেখ, সো ফর লুপ ইউজ করে আমরা সিরিজের সামটা ক্যালকুলেট করতে পারি। হ্যাঁ, একটা কোলন হয় তো এইখানে দাও, ফর লুপ এগুলো হবে। নেক্সট আরেকখানা করে দেখি। আচ্ছা, বলছে রাইট এ প্রোগ্রাম টু ক্যালকুলেট দ্য সাম অফ কিউবস of the numbers from 1 to n. Sum of cubes. এটা পারবে, সিম্পল। নেক্সট প্রবলেম, write a program to sum of square of even numbers. Write a program to sum the square of even numbers মানে ধরো একটা রেঞ্জ পর্যন্ত, ধরো 1 থেকে 100 মধ্যে যে ইভেন নাম্বারগুলো আছে তাদের স্কোয়ার করে সামটা চাইছে। হ্যাঁ, 2 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার অ্যান্ড সোন করে আপ টু। হ্যাঁ, তাহলে প্রথমে তোমাকে এনটা আপ টু এন পর্যন্ত, তাহলে এনটাকে আগে স্টোর করে নাও, এন একটা ফোল্ডার ক্রিয়েট করে নাও যে কতটা পর্যন্ত তুমি নাম্বারগুলোকে, কোন রেঞ্জের মধ্যে নাম্বারগুলোকে রাখতে চাইছো। তাহলে এন একটা ফোল্ডার নিয়ে নিচ্ছ, এন ইকুয়ালস টু টাইপ ডিক্লেয়ার করলে, তারপর ইনপুট ফাংশন দাও, তারপর এন্টার দ্য ভ্যালু অফ এন, এটা করো, দেখো দেখি পারছো কিনা ফর লুপের আন্ডারে। সামটা, হ্যাঁ, সাম একটা ফোল্ডার ইনিশিয়ালি আগে ডিক্লেয়ার করতে হবে। পরে বলতে ফরের পরে না, ফরের পরে করলে ওটা লুপের আন্ডারে হয়ে যাচ্ছে তো প্রবলেম হবে, ওটাকে ফরের আগে করে দাও, বুঝা গেছে, ওটাকে ফরের আগে করে দাও, তাহলেই হবে। তাহলে সাম একটা ফোল্ডার নিয়ে নাও, সাম ইজ ইকালস টু ইনিশিয়ালি 0. না, জিরোই নাও, ইন্টিজার টাইপই হবে, 0 নিয়ে নাও জাস্ট, সাম ইকালস টু 0। না, নাম্বারটা ইভেন কিনা চেক করার দরকার নেই তো। হ্যাঁ, ওই বলছে এই যে নাম্বারটা এন্টার করেছি সেই নাম্বারটা ইভেন করার দরকার নেই আমার। হ্যাঁ, মানে দেখো, আমার তো তাহলে দরকার অ্যাকচুয়ালি হিসেব মতো 1 থেকে n পর্যন্ত। এবারে আমি তাহলে রেঞ্জটাকে কত করবো, আপ টু n+1 পর্যন্ত নেবো, নিলে আমার n পর্যন্ত কাজ হয়ে যাবে। এন যদি ইভেন নাম্বার হয় তাহলে অটোমেটিকলি ওটা এতে চলে আসবে, ইভেন না হলে অটোমেটিকলি আউট হয়ে যাবে।
তো সেই হিসেবে লুপটাকে রান করো। সাম দিয়েছো, তাহলে ফর লুপে দিয়ে দাও, ফর আই ইন রেঞ্জ না, এখানে 2 থেকে, ও আচ্ছা 2 থেকে স্টার্ট করতে পারো, আদারওয়াইজ ওটা কোনো ফ্যাক্টই নয়, 1 দিয়েও স্টার্ট করতে পারো। হ্যাঁ, তো 1 দিয়েই দাও, অসুবিধা কিছু নেই, কোনো সমস্যা নেই। দেখছি দাও, n+1 এটা দিয়ে রাখো, আর ওটা তো 1 করে বাড়বে, সুতরাং ওটা নিয়ে মাথা ব্যথা নেই। ও আচ্ছা, তোমরা সরাসরি ওটাকে নিতে চাইছো। হ্যাঁ, সেটাও হবে, সেটাও হবে। আদারওয়াইজ ওইটা না করে আমি একটু অন্যভাবে যদি চাই, হ্যাঁ, ধরো আমি এটা ইন জেনারেল করলাম, এবারে ইভেন কিনা চেক করবে, তারপরে তার স্কোয়ার করবে, কোনো কমপ্লিকেটেড নয়। দেখো আমি করছি, ওটাও হবে, তো অসুবিধা কিছু নেই, ওটা তো পারবে। তা আরেকটা ভাবে করা, অন্যভাবে একটু ভাবা যাক। যেটা করলাম তো, এবার একটা ইফ কন্ডিশন ইউজ করে দাও না, ইফ I%2 = 0, যদি এটা হয়, আইটাকে আমি 1 থেকে স্টার্ট করাচ্ছি, এবারে আইকে পার্সেন্টেজ =0, মানে আইটা যদি 2 দিয়ে ভাগ যায় তাহলে ওটা ইভেন নাম্বার। তাহলে সঙ্গে সঙ্গে আমি কী করছি, একটা টার্ম নিয়ে নিচ্ছি, টার্ম I** কত করেছে, স্কোয়ার করে দিলাম। ঠিক আছে, যদি এটা হয় এটা হবে। এলসে কি করছি দেখো, এলসে কোনো কন্ডিশন তো নেই, অটোমেটিক্যালি এটাকে নিয়ে নেবে। এলস টার্মটাকে কত রাখবো, টার্মে কোনো চেঞ্জ করছি না, 0 করে দিচ্ছি টার্মটাকে দিয়ে। এবার কি করছি, সাম = সাম প্লাস টার্ম চালিয়ে দিচ্ছি, সাম সাম প্লাস টার্ম। দেখো দেখি ব্যাপারটা, তাহলে ওই 2 করে বাড়ানো ব্যাপারটা থাকলো না। ইন জেনারেল আমি 1 থেকে 100 পরপর চেক করে যাচ্ছি, আমার ইভেন্ট নাম্বারটাও চেক হলো। হ্যাঁ, এদিকে n+1 নিয়েছি, মানে আমার n পর্যন্ত দরকার, তো অটোমেটিক্যালি n পর্যন্ত নেবে। এবারে n ইভেন কিনা তো এখানে টেস্ট হয়ে যাবে, n যদি ইভেন হয় তাহলে এখানে আসবে, আর যদি অড হয় তাহলে এখানে টার্মটাকে আমরা বাড়াবো না, অর্থাৎ কোনো চেঞ্জ করবো না সামের মধ্যে। দেখো এটা দিয়ে হয়ে গেল, বুঝতে পারছো কিনা দেখো। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, কোথায়? হুম হুম, মানে এইটা করছো 2n+1, আচ্ছা 2 করে বাড়াচ্ছ ওই পাশে, তো তাহলে সেক্ষেত্রে তোমার হবে, তাহলে সেক্ষেত্রে এই ইফ টিপগুলো দেখার দরকার নেই। সাম = সাম প্লাস আই, হ্যাঁ একদম কোনো ব্যাপার না, এ করতে পারো, এখানে 2 দিয়ে দাও, হ্যাঁ সেটা হবে। হ্যাঁ, ঠিক আছে, সো দিক দিয়েও তুমি ওটাকে করতে পারো। এবারে সামটাকে প্রিন্ট দাও, প্রিন্ট করে দাও এটাকে, স্বস্তিকা। দেখো বুঝতে পারছো কি না, তুমি বললে কিছু একটা, ওটা চেক করার দরকার পড়বে না, দেখো এটাতে হয়ে যাবে অটোমেটিক্যালি। প্রিন্ট দিয়ে দাও, প্রিন্ট the required sum is sum. নেক্সট, আচ্ছা একটা নাম্বার দিচ্ছি, তার রিভার্সটাকে লিখতে বলছি, দেখো দেখি পারো কিনা। হ্যাঁ শীতে ছিল, একদম এটি প্রোগ্রাম to find the reverse of a given number.
বলো দেখি কি করে করা যায়। আচ্ছা দেখি, ম্যাক্সিমাম। হুম, আচ্ছা 100 দিয়ে গুণ করার দরকার পড়বে কি? আচ্ছা, হ্যাঁ বল। হ্যাঁ, তার জন্য গুণ করার দরকার পড়বে বলে মনে হয় না। দেখো দিয়ে আমি করছি, ওই টেকনিকটাকেই চিন্তা ভাবনা করেছো, সেটা দিয়েই করছি আমি। তো 1 2 3, তো 1 2 3কে আমি পার্সেন্টেজ যদি 10 করে দিই তাহলে রিমাইন্ডার পাবো, তাই তো? 3 পাবো, যেটা পাবো সেটাকে প্রিন্ট দিয়ে দাও, হয়ে গেল। বেশ, কাজ হয়ে গেল। এইবারে দেখো, আমার দরকার তারপরে কত, 2 দরকার তো। তাহলে এক কাজ করি, আমি কি করছি, 1 2 3কে 10 দিয়ে ডিভাইড করি, এটা কোশেন্ট পাবো। কোশেন্টটা কত হবে? 12। ওই 12টাকে আবার পার্সেন্টেজ 10 করব, 2 পাবো। আবার তারপরে আবার 12টাকে কী করবো, একই রকম এর মতো করে, আর 10 দিয়ে ভাগ করলে 1 পাবো, কোশেন্ট পাবো। সেই কোশেন্টটাকে আমি আবার কি করব, পার্সেন্টেজ 10 করলে রিমাইন্ডার 1 চলে আসবে। বোঝা গেছে? তার মানে ব্যাপারটা কি, আমি প্রথমে এটাকে পার্সেন্টেজ করে ওটাকে প্রিন্ট করে নিই। আমার স্টার্টিংয়েই ওটা তো পার্সেন্টেজ করে নেবো 10 করে, প্রিন্ট দিয়ে দাও। দিয়ে তারপরে সঙ্গে সঙ্গে প্রিন্ট দেওয়ার পরে কি করব, ওই নাম্বারটাকে আবার এতে করি, দিয়ে এবার লুপটাকে কন্টিনিউ করি, আবার এটা এখানে ঘুরে আসবে। বুঝতে পারলে? এখানে লুপটাকে কন্টিনিউ করো, হোয়াইল লুপ করো, এবং স্টপ করব কোথায়? হ্যাঁ, 0 হয়ে গেলে, মানে যতক্ষণ নন জিরো হবে ততক্ষণ কন্টিনিউ করবে। 0তে স্টপ করবো, তার মানে যতক্ষণ নন জিরো হবে ততক্ষণ কন্টিনিউ করবে। বেশ, একদম। তাহলে এইটা যতক্ষণ জিরো আসছে না, এইটা যতক্ষণ নন জিরো আসছে ততক্ষণ কন্টিনিউ করো। তাহলে প্রথমে নাম্বারটাকে আগে স্টোর করে নাও ফোল্ডারে, একটা ফোল্ডার নাও যেখানে নাম্বারটাকে স্টোর করো, দিয়ে তারপরে হোয়াইল লুপের কন্ডিশন ইউজ করো। বলো কতটা কি হলো, আসছে? করো, এগুলো কন্টিনিউ করো। তাহলে এন হচ্ছে ইন্টিজার টাইপ, ইনপুট, এন্টার দ্য ভ্যালু অফ এন। এই রেজাল্ট কেমন হলো? ঠিকঠাক আছে? বেশ, হ্যাঁ মোটামুটি কত, ফার্স্ট ক্লাস আছে তো, 60% আছে তো? বেশ, আছে না নেই? না না, ওটা আলাদা, এমনি পার্সেন্টেজে কনভার্ট করা যায় ওটাকে।
ফর্মুলা একটা আছে, ওটাকে ইউজ করলে আমার ফর্মুলাটা মনেও নেই, ও দেখতে হবে, ও তোমাদের মার্কশিটে ফর্মুলাটা থাকে। না না, এখন সবই ওভারঅল দেওয়া আছে, সবটা মিলেই দেওয়া হয়েছে তোমাদের। মার্কশিটটা কী করেছে সেটা দেখতে হবে। মার্কশিট আমি এখনো পর্যন্ত কারোর রেজাল্ট দেখিনি, হ্যাঁ, মার্কশিটে কী করেছে দেখতে হবে নতুন সিস্টেমে। কোনটা? ও এসিসি পেপারটা, আচ্ছা। হ্যাঁ, কেন এসিসি পেপারের মার্কস দেখাচ্ছে তো, কত পেয়েছো? ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ কেন চেক করতে পারবে? হ্যাঁ হ্যাঁ, সে কি? এই না না, সেটা নয়। কেন চেক পেপারে তো আমার একজন বললো, ও বললো 73 না কত এসছে, 73। সায়ন না, ওর নাম হচ্ছে তুষার, কি জানি সেবার, আমি কারোর নাম্বার এখনো পর্যন্ত জানি না। আমি ওই একজন ফোন করেছিলাম, আমি স্কুলে ছিলাম তখন, বলছে স্যার সেন্ট পলসের। হ্যাঁ সেন্ট পলসে তুষারকে চেনো? হ্যাঁ, ও বললো 73। আমি আর তার কথা বলার সময় পাইনি। $71 বা 2 এরকমই, দুটো এরকমই করে জিজ্ঞেস করা হয়নি আর বাকিটা। এই রিভিউ করতে পারবে কিন্তু, যদি মনে হয় যে মার্কস কম এসছে তাহলে অবভিয়াসলি করতে পারবে। হ্যাঁ, সে যাই যা যা যে যা বলে চলুক, মানে সিস্টেম যেটা আছে সেটা করতেই পারবে তুমি। হ্যাঁ, সেটা আর বলতে পারছি না, সেন্ট পলসেরই। হ্যাঁ হুম, আচ্ছা দেখো, এন্টার ইনপুট এগুলো তো হলো নাকি, বেশ। আচ্ছা, এবার এই নাম্বারটা নিয়েই তোমাকে কাজ করতে হবে এখন। তাহলে একটা হোয়াইল লুপ ইউজ করতে হবে, যে কন্ডিশনের আন্ডারে হোয়াইল হোয়াইল আচ্ছা কতক্ষণ পর্যন্ত চলতে থাকবে? n নট ইকাস টু 0, ওটাকেই আমি বারবার ধরে কাজে লাগাবো, তো ওটা তো আমার আর রেখে লাভ নেই। নট ইজিক্যালস টু 0। আচ্ছা, এবার তাহলে কি করছি, এই এন নাম্বারটাকে আমি কি করছি, 10 দিয়ে মডুলার ডিভিশনে ফেলে দিচ্ছি, রিমাইন্ডারটা দরকার, তাই তো। আর ইজিক্যালস টু নিয়ে নাও n পার্সেন্টেজ 10 করে দাও, ঠিক আছে, বেশ। দিয়ে এটাকে সঙ্গে সঙ্গে প্রিন্ট করে দাও, যেটা আসলো সেটা সঙ্গে সঙ্গে প্রিন্ট করে দাও। প্রিন্ট আচ্ছা, প্রিন্টটা পরপর করে নিতে হবে তো, আগেতে নিতে হবে, সেটা শিখিয়েছিলাম কী করে নিতে হয়। এন্ড ইকুয়ালস টু দিয়ে এটা লিখলে পরপর করে আসবে আমার একটা লাইনে। হ্যাঁ, কারণ আমার ডিজিটটাকে তো আমি রিভার্স হইতে লিখতে চাইছি, এই ফর্মেটেই তো আসবে, সো আমার ওইটা দেবে। তাহলে তাহলে কাকে করব, আরকে প্রিন্ট করবো, তাই তো। আর ফোল্ডারটা মেনশন করে দাও, আমার তো এখানে লেখালেখির কিছু নেই। আর যদি তোমার মনে হয় যে আমি একটা লিখবো, তাহলে সেক্ষেত্রে এইখানে একটা দিয়ে দাও। আচ্ছা বলি কিছু ব্যাপার স্যাপার এখানে বলি। আচ্ছা আমি এটা আগে লিখে তারপর বলছি। আচ্ছা কমা দাও, আর কমা দাও, দিয়ে এবার তাহলে কি করবে, এন্ড ইজিক্যালস টু এটা দিলে মোটামুটি তাহলে কি হয়ে যাবে, রিমাইন্ডারটা প্রিন্ট হলো। হওয়ার পরে রিমাইন্ডারটা প্রিন্ট করে দিল, মানে কাকে প্রিন্ট করলো, 3কে প্রিন্ট করে দিল। কিন্তু আমার দরকার কি, তারপরে এইটা দরকার 12 আসবে আবার, অর্থাৎ কোশ্চেনটা নেবো, সেই কোশ্চেনটা নিয়ে কাজ করব। তাহলে n ইজিক্যালস টু n/10 করে দাও, মানে এনে যেটা 123 ইনিশিয়ালি ছিল ওটাকে তো কাজ করে ফেলেছি অলরেডি আমি,
ওটা তার দরকার নেই, ওটাকেই আবার কি করছি তোমার ডিভাইড করে আবার ওটাকে রিপ্লেস করে দিচ্ছি, রিপ্লেস করলেই 12টা রিপ্লেস হয়ে যাবে আর কি, কারণ আগের ভ্যালুটা আমার তো দরকার নেই, আমি ফোল্ডারেই আবার রিপ্লেস করে দেবো। দিয়ে দেখো আবার এখানে চেক করে নিলাম, চেক করে নিয়ে আবার এই 12টাকে কী করছি 10 দিয়ে ডিভাইড করছি, রিমাইন্ডার পাবো, সেই রিমাইন্ডারটাকে আবার প্রিন্ট করে দেবে, প্রিন্ট করে আবার এখানে আসবে, দিয়ে এটা কন্টিনিউ করছে। দেখো ব্যাপারটা ঠিক আছে, এটা কিন্তু কমপ্লিট। এবারে দেখো তোমার যেটা আউটপুট আসবে সেটা কিচ্ছু না, শুধুমাত্র আউটপুটটা এরকমই আসবে, আর কোনো সামনে আগে পেছনে উপরে নিচে কোনো লেখা থাকবে না। এবারে তুমি যদি এরকম প্রিন্টে একটা ইউজ করে দাও, প্রিন্ট, এই প্রিন্টটা যদি ইউজ করে যে আমার মাই রিভার্স নাম্বার ইজ বা রিকোয়ার্ড রিভার্স নাম্বার ইজ বলে, সেই প্রিন্টটা কোথায় ইউজ করতে হবে বলো তো? তুমি যদি এখানে ইউজ করো না, বারবার ধরে লেখাটা উঠবে, তাহলে এই উপরে করে দেবে, এখানে একটা প্রিন্ট দিয়ে দিতে পারো, প্রিন্ট দ্য required reverse নাম্বার ইজ বলে এইটা দিলে কি হবে, স্ক্রিনে এই কথাটা একবার লেখা থাকলো, ওইটার আন্ডারে এবারে আস্তে আস্তে করে তোমার এই আউটপুটটা এইভাবে আসবে, বুঝে গেল? কিন্তু প্রিন্ট যদি তুমি এখানে ঢুকিয়ে দাও, ওই লেখাটা বারবার ধরে যতক্ষণ যত টাইম হয় লুপটা তোমার চলতে থাকবে, প্রত্যেক স্টেজে একটা করে লেখা ওই একই লেখা উঠবে, বুঝে গেল? হ্যাঁ 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 ওটাকে এই করে লুপের বাইরে দিয়ে দেবে লেখাটাকে, তাহলে হয়ে যাবে, আর অনেকগুলো আসবে না। হ্যাঁ আচ্ছা, এখানে প্রিন্ট হয়ে গেল, তো কমপ্লিট, এটাই ছিল, এখানে আর আলাদা কিছু নেই, ডান। নেক্সট, আচ্ছা এগুলো হলো। আচ্ছা আর একটা ধরো মাল্টিপ্লিকেশান যে টেবিল হয়, মানে আমাদের ছোটোবেলা সেই নামতা বইতে ছিল আর কি, 2 1 হ্যাঁ 2 1 2 2 2 4 ডট করে আপ টু 2 10 10 পর্যন্তই তো থাকে, এই তো নাম্বার টেবিল। এইটা আমি এটা প্রিন্ট চাইছি, তো কোনো একটা পার্টিকুলার নাম্বারের করেসপন্ডিং নাম্বার টেবিল, এভাবেই প্রিন্টটা চাইছি আমি, এইভাবে এক্স্যাক্টলি এইভাবে। দেখো দেখি করতে পারবে কিনা প্রোগ্রামটা। হ্যাঁ সিতে কেন করবে, তুমি ফুটানে করো, এই ফুটান বলছি পাইথনে করো, পাইথনে করো, পাইথনে এত মানে ইজি ল্যাঙ্গুয়েজ, সেটাকে বাদ দিয়ে তুমি এত কমপ্লিকেটেড জায়গায় যাচ্ছ কেন, সির কথা আর চিন্তা ভাবনা কেন করছো? দেখো দেখি টেবিলটাকে যদি এইভাবে চাও, এবং আউটপুটটা আমি এইভাবেই চাইছি, ঠিক আছে? না 2 নয়, আমি এনটাকে এডিট করেই দাও, এনটাকে তুমি স্টোর করে নাও, হ্যাঁ যে কোনো একটা নাম্বারের করেসপন্ডিং নাম্বার টেবিল। হ্যাঁ তো এনটাকে স্টোর করে নাও, নিয়ে এবারে সেটা নাম্বার টেবিলের দিকে চলে যাও, তার মানে এখানে একটা ফল লুপের গল্প আছে। হ্যাঁ 10 পর্যন্ত মানে তুমি নেবে 11 পর্যন্ত, ফরের আইটাকে, এইটা তো ফল লুপের আই, n ইন্টু 1 ইজ ইকাস টু n ইন্টু 2 ইজ ইকাস টু ডট করে দিস। হ্যাঁ আইটাকে ফল লুপের আন্ডারে ফেলে দাও, একদম। সো তাহলে কোশ্চেনটা এরকম, রাইট এ প্রোগ্রাম to find the number table of a given number. তাহলে এনটাকে স্টোর করো, এনটাকে স্টোর করে নাও, করেছো? বেশ। আচ্ছা এনটাকে স্টোর করলে ফর লুপের আগে না একটা লিখে দাও, দ্য নাম্বার টেবিল অফ, হ্যাঁ নাম্বার টেবিল অফ এন বলে একটা হেডিং, যে প্রিন্ট দ্য নাম্বার টেবিল অফ এন,
দিলাম যে দ্য নাম্বার টেবিল অফ এন, এটা থাকবে, দিয়ে এবার এটার আন্ডারে আমার আউটপুটটা আসবে। হ্যাঁ হ্যাঁ, তাহলে সেটাকে কি করে লিখতে হয়? আচ্ছা, এটা এইভাবে লিখলে এটা আসবে। এবারে ও যেটা চাইছে দ্য নাম্বার টেবিল অফ এন, মানে হ্যাঁ হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে তোমাকে ওই এনের কমা দিয়ে এনটা লিখে দিলেই তো চলে আসবে ওটা, মানে এইটার কথা বলছি। এইটাকে করো, এইটাকে করে দাও, এইটা করলে কমা দাও, এন লেখো, এটাই কিন্তু নাম্বার টেবিল অফ দিয়েই এন এর কথাটা চলে আসবে, বুঝতে পারছো? তখন তোমার যে এনটা নাম্বার টেবিল অফ 10 হলে 10, 20 হলে 20 সেটা আসবে। অফ এন থাকলে ওটা তো পুরোটা নিয়ে নেবে, হ্যাঁ, বাট এইটা নাম্বার টেবিল অফ পর্যন্ত ওটা এর মধ্যে রাখো, স্ট্রিংয়ের মধ্যে রাখো, দিয়ে ওটাকে কমা দিয়ে এন করে দাও, ওই এনটাকে প্রিন্ট করে দেবো ওটা, এনটা 10, 20 যাই হোক তুমি যেটা দিয়েছো সেটা চলে আসলো, কমপ্লিট। এইবারে তুমি ফর লুপের আন্ডারে দাও, তাহলে ফর লুপ একটা ইউজ করো, ফর লুপের রেঞ্জ দাও, ফর আই ইন রেঞ্জ, এটা 1 থেকে স্টার্ট করো, স্টেপটা না দিয়েও যত ছোটো করে লেখা যায়, স্টেপটাকে না দিয়েও ডিরেক্ট তাহলে কত পর্যন্ত যায় আমাদের, না n+1 নয় এখানে আমাদের, আমি তো 10 পর্যন্ত নাম্বার টেবিল, তাহলে 11 নেবো, 11 নেবো, ঠিক আছে? 11 নিলে ওটাকে 1 থেকে 10 পর্যন্ত দেবে আমাকে। আচ্ছা, নিলাম, এবারে হ্যাঁ কমা দিয়ে 1, না দিলে এমনি দেবে ওটা 1, কিছু না দিলে ওটা এমনি 1 নেবে, দেয় না? না 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 নেবে, হ্যাঁ, যদি না নেয় তাহলে দিয়ে দেবে, কোনো অসুবিধা নেবে, নিতে তো হবেই, হ্যাঁ হ্যাঁ, এইটা ঠিক আছে, হলো। আচ্ছা, দিয়ে এইবার আমার দরকার কেমন জিনিসটা, এইরকম একটা জিনিস প্রিন্ট করা, এই ফরম্যাটে একদম এই টেবিলটাই দরকার আমার, তাহলে ডিরেক্ট প্রিন্টে চলে যাই না, প্রিন্ট, হ্যাঁ প্রিন্ট, প্রিন্ট, আচ্ছা এখানে কি লিখছি 2 মানে এন, আচ্ছা এই এনটাকে কিন্তু প্রিন্ট করা দরকার, তাহলে এনটাকে কিন্তু এর মধ্যে রাখলে হবে না, তাই তো? দাঁড়াও, এন কমা কমা, এইবারে তাহলে হচ্ছে তারপরে ক্রস চিহ্ন দেবে, তাই তো? সেই ক্রস চিহ্নটাকে কোথায় রাখবে, এই যে, কারণ এটা তো আমার প্রিন্ট করা দরকার, ঠিক আছে, কমা, তারপর আই ইনভার্টেড কমার মধ্যে ইকুয়াল টু সাইন, কমা, কি করে পাবো, এন স্টার আই, বুঝতে পারলে? ইনভার্টেড কমার মধ্যে ওগুলোকে আমি ওই ফরম্যাটে রাখতে চাইছি, ইকুয়াল টু ক্রস সাইন, ওগুলো ওখানে এটসেট্রা, ওগুলো আমার দরকার, হ্যাঁ। এন তো এখানে অলরেডি করে দিয়েছি এখানে, এবারে আইটা 1 নেবে, নিয়ে ওটাকে প্রিন্ট দেবে, দিয়ে আবার এখানে ব্যাক করবে, ব্যাক করবে, না ওটার জন্য কিছু করতে হবে না, এটা অটোমেটিক নিউ লাইন নেবে, যদি একটাই লাইনের দরকার হয় তখনই আমাদের এটা করতে হয়, এন্ড ইকুয়ালস টু দিয়ে এইটা, এটা অটোমেটিকলি পরপর করে নেবে, হ্যাঁ, আই ইকুয়ালস টু 1 এর জন্য একটা দিল, এটা দিয়ে দেবে, দিয়ে আবার লুপ ঘুরে এসে আই ইকুয়ালস টু 2 এর জন্য আবার পরের লাইনে দেবে, অ্যান্ড সো অন অ্যান্ড সো অন, বুঝে গেছে? দেবে, দেওয়া তো উচিত, নিউ লাইনেই আসবে, না আসলে এখানে একটা ব্যাকস্ল্যাশ এন, এই যে, এই যে, হ্যাঁ আলাদা করে প্রিন্ট করে আর কি, প্রিন্ট, দ্যাটস ইট, এখানেও তাই, হ্যাঁ একই, নিউ লাইনের জন্য ব্যাকস্ল্যাশ এন, গ্যাপের জন্য স্ল্যাশ ট্যাব, স্ল্যাশ দিয়ে যত 2-4টে দিলে আবার গ্যাপটা অনেক বাড়বে, স্ল্যাশ টি যেটা আর কি,
এগুলো একই, শেষ সঙ্গে ওরা সেম সেম কাজকর্ম আর কি, বোঝা গেছে? তো নেবে, যদি না নেয় দেখবে তো এটা দিয়ে দেবে, কারণ প্রোগ্রামিং তো তুমি কম্পিউটারে বসেই তোমাকে করতে হবে। হ্যাঁ, আচ্ছা, এটা গেল। আচ্ছা, নেক্সট। আচ্ছা, এরকম একটা প্যাটার্নকে প্রিন্ট করো দেখি কি আছে। 1 2 3 4 5 6 7 8 9 10খানা স্টার, 1 2 3 4 5। রাইট এ প্রোগ্রাম টু প্রিন্ট দ্য ফলোয়িং প্যাটার্ন। Write a program to print the following pattern. প্যাটার্ন হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10। হ্যাঁ, 5 5 1 2 3 4 5 6। হ্যাঁ, হুম হুম, প্যাটার্ন যেমন থাকবে তেমনই প্রিন্ট করতে হবে। না, এটা রেক্টাঙ্গেল দিয়ে দিয়েছে, 5 আর 10, 5 10ই তো। হ্যাঁ, এখানে একটা রোর জন্য চিন্তা ভাবনা করতে হবে। হ্যাঁ, কলাম আমার দরকার নেই, ম্যাট্রিক্স শেখাতে হয়, মানে ব্যাপারটা দুটোই আসবে, বাট একটা রোর জন্য করবো আর রোয়ের এলিমেন্টগুলোর জন্য একটা করবো। হ্যাঁ হ্যাঁ, নেস্টেড ফলো ইউজ করতে হবে তোমাকে। স্টার প্রিন্ট করতে হবে, এবং এই স্টারগুলো দেখো একটা লাইনে, যখন আইটা একটা ফিক্সড করে দেবো, আই একটা ফিক্সড করে দিয়ে সেই স্টারগুলোকে একটা লাইনে প্রিন্ট করব, মানে এইটাকে ইউজ করবে, এন্ড ইজিক্যালস টু দিস, এটাকে ইউজ করবে। ঠিক আছে, স্টারকে প্রিন্ট করব আমরা, দেখো দেখি। আচ্ছা, তাহলে প্রথমে কটা লাইন আগে দেখে নাও, 5টা লাইন। আচ্ছা, ফর লুপে যে ফর, আমি তো 3টে ব্লকের কথা বলেছি, এটা হচ্ছে ইনিশিয়ালাইজেশান, এন্ডিং আর স্টেপ, মানে ইনক্রিমেন্ট যে কাউন্টারটা। এখন যদি ফর লুপে ওই একটাই ব্লক দিয়ে দিই, জাস্ট এন লিখে দিলাম বা n+1 লিখলাম, এটা মানে হচ্ছে এনে গিয়ে স্টপ করবে, মানে অ্যাকচুয়ালি এটা মানে এইটা দিলাম আমি, বাকি এ পাশে দুটো দিইনি। তাহলে ফর লুপটা স্টার্ট হয় কোথা থেকে বলেছিলাম? না, 1 থেকে না, 0 থেকে। কিছু না থাকলে, হ্যাঁ, কিছু না থাকলে ওটা 0 থেকে স্টার্ট হবে আর ওটা 1 করে বাড়বে। ঠিক আছে, বেশ। তাহলে দেখো, আমি যদি এখানে তো আমার কোনো স্টোর ফোর করার কোনো দরকার নেই কিছুই, তা ডিরেক্ট ফর লুপ দিয়েই স্টার্ট হবে প্রোগ্রাম। ঠিক আছে, এ তো পাইথন করছো, সেটা তো আলাদা ব্যাপার স্যাপার, এখানে ডিরেক্ট ফর লুপ দিয়ে স্টার্ট হবে। তাহলে ফর দিয়ে আমি কি করছি দেখো, ও ফর মানে ওই ফর আই ইন রেঞ্জ, আচ্ছা, এখানে আমি ধরো আমার কটা লাইন আছে দেখে নাও, 1 2 3 4 5, আমি জাস্ট 5 লিখছি। 5 লেখা মানে কি 4-এ গিয়ে স্টপ করবে, বাট স্টার্ট কোথা থেকে হবে? 0 থেকে। তাহলে 0 থেকে 4 5টা কমপ্লিট হয়ে যাবে, আর এখানে আমি এত কিছু ঝামেলা পাকাচ্ছি না, 4 এটা হয়ে গেল। 6 করে দেবো আমি ব্যালেন্স করে। হ্যাঁ, ওটা তোমার কাছেই, তুমি যেভাবে ইচ্ছে লিখতে পারো, নো প্রবলেম। হলো, আচ্ছা, এইবারে তাহলে এইটা হচ্ছে কার জন্য করলাম? রোয়ের জন্য করলাম।
আর ফর লুপ হবে, কিন্তু এই ফর লুপের আগে একটা কাজ করতে হবে। কি কাজ করতে হবে? একটা প্রিন্ট দিতে হবে, কারণ এই রোটাকে প্রিন্ট না দিলে কিন্তু এটা নেবে না। অর্থাৎ কিছু প্রিন্টে আলটিমেটলি কিছু থাকবে না, জাস্ট প্রিন্ট, এমটি প্রিন্ট একটা দিতে হবে, কারণ রোটাকে প্রিন্ট করার জন্যে। বোঝা গেছে? ফার্স্ট রো i ইকাস টু 1 নিল, ফার্স্ট রোয়ে ঢুকলো, ওটা ফার্স্ট রোতে আসলো। দিয়ে এইবারে এই যে প্যাটার্নটা প্রিন্ট করবো আমি, এটার জন্য আমাকে আরেকটা লুপ নিতে হবে। তাহলে সেখানে আরেকটা ফর লুপ নাও, ফর যে একটা লুপ নিয়ে নাও, যে ইন রেঞ্জ, হ্যাঁ কিছু দিতে হবে না, এমনি, হ্যাঁ এমনি প্রিন্ট জাস্ট, মানে ফর রোর জন্যে, এই ফার্স্ট রোটা কি করার জন্য। হ্যাঁ, এখানে এবার রেঞ্জ, আচ্ছা কটা আছে দেখে নাও, তো 10ই দাও, কিছুই লিখে দাও, 10 দিয়ে দাও, মানে 9 পর্যন্ত নেবে, 0 থেকে নিচ্ছে তো। এবার এইটার জন্য এবারে প্রিন্টে ভেতরে থাকবে, প্রিন্ট কিছু কন্টেন্ট করবে, দেখো এটা কিন্তু এমটি প্রিন্ট নয়। কাকে প্রিন্ট করবে? স্টারকে প্রিন্ট করবে। তাহলে প্রিন্ট এবার স্ট্রিংয়ের মধ্যে চলে আসো, স্টারকে কীভাবে লিখবে? স্টারটাকেই তো প্রিন্ট করতে হবে, ডবল ইনভার্টের মধ্যে কমা দাও। স্টারটাকে কীভাবে প্রিন্ট করবে? পরপর করে, এন্ড এটাকে ইউজ করো, এন্ড ইকুয়ালস টু, তাহলে i ইকাস টু 1 আসলো, i যখন 1, i ইকাস টু 1, না i ইকাস টু 0 দিয়ে স্টার্ট হচ্ছে, i ইকাস টু 0 মানে হচ্ছে আমার ফার্স্ট রোতে, ফার্স্ট রোটায় চলে আসলো, হ্যাঁ প্রিন্টটা ফার্স্ট রোতে চলে গেল। এইবারে যেটা 0 থেকে শুরু করলো, 0তে একটা স্টার প্রিন্ট করলো, মানে এইটা তো রান করবে, হ্যাঁ হ্যাঁ i ইকাস টু 1-এর করেসপন্ডিং এটা পুরো প্রিন্ট করে দেবে। তারপরে আবার এখানে লুপটা চলে যাবে, এটা যখন ফিনিশ হবে, এই লাইনটা প্রিন্ট করার পরে ফিনিশ হয়ে যাওয়ার পরে এবার লুপটা ঘুরে এই জায়গাতে আসবে, i ইকাস টু তখন 1 নেবে, 0তে হয়ে গেলে i ইকাস টু 1 নেবে, 1-এর জন্য আবার একই গল্প, এটা কমপ্লিট করবে, সেকেন্ড রোটা প্রিন্ট হবে, দিয়ে তারপরে অ্যান্ড সো অন। বুঝতে পারছো? সো এই প্রিন্টটা হচ্ছে তোমার রো এর করেসপন্ডিং, এটা দিতে হবে, এটা না দিলে কিন্তু হবে না। হুম, না না, এটা রো তো, ফার্স্ট রো, সেকেন্ড রো, থার্ড রো, ফোর্থ রো, ফিফথ রো, না লাস্টের প্রিন্টটাতে এইটা দিচ্ছে শুধুমাত্র, এইগুলোকে পরপর করে দেবে। লাস্টের প্রিন্টটা হচ্ছে শুধু স্টার 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 করে এটা লিখে যাবে, লাস্টের প্রিন্টে এইটাই কাজে মাত্র। হ্যাঁ ওটা হচ্ছে, হ্যাঁ এইটা হচ্ছে তোমার রোটাকে পরপর করে কমা আস্তে আস্তে নামাচ্ছে নিচের দিকে, হ্যাঁ মানে এটা মানে এই পিনটা কি করছে, ফার্স্ট রোয়ে গিয়ে ওয়েট করছে, ফার্স্ট রো পিন করার জন্য ওয়েট করছে, আর সেকেন্ড i যখন 2 হয়ে গেল তখন থার্ড রোতে চলে আসবে আর কি, এইভাবে বাড়তে থাকবে পরপর করে। 0 1 2 3 4, বুঝে গেছে? আচ্ছা এইবারে দেখো এখানে প্যাটার্ন আছে, বেশ কিছু প্যাটার্ন আছে, আমি দিচ্ছি, কই এটা করো দেখি। আচ্ছা প্যাটার্নটা হচ্ছে এরকম, বাবা এখানে পাস ওয়ান ফোন লিখেছে দেখছি। রাইট এ প্রোগ্রাম টু প্রিন্ট দ্য ফলোইং প্যাটার্ন, write a program to print the following pattern. Pass one space, তো বলছে 1 2 3 4 5, তারপর পাস টু 1 2 3 4 5, আচ্ছা ডট ডট করে পাস
5 1 2 3 4 5 হ্যাঁ কিভাবে কটা লাইন আছে 5টা নাকি এবং প্রত্যেকটা এতে 1 2 3 মানে এই পার্টটা অ্যাকচুয়ালি আরেকটা লুপের জন্য বের করে দাও 1 2 3 4 5 করে প্রিন্ট করবে হ্যাঁ হ্যাঁ 1 থেকে 6 পর্যন্ত তাই দিয়ে দাও একদম এটা কিন্তু 1 থেকে করতেই হবে ইনিশিয়ালাইজ না করলে তো 0 নিয়ে নেবে ভুল করে আর এই লেখাটা দেখো আগের যে প্যাটার্নটা ছিল ওখানে স্টার স্টার করে অর্থাৎ সামনে কিছু লেখা ছিল না ডিরেক্ট রো 1-এ গিয়ে ওটাকে প্রিন্ট করে দিত তাহলে এই লেখাটাকে তোমাকে প্রিন্ট করতে হবে এই লেখাটাকে অর্থাৎ ওই যে আগের যে এমটি প্রিন্টটা ছিল ওই প্রিন্টটাকে একটু কাজ করে দাও দিলেই তো হবে এবার ওই প্রিন্টে যেহেতু এইটা জিনিসটা দরকার এই প্রিন্টটা এই পুরোটা লিখে দাও ওখানে যেভাবে লিখতে হয় 5টাকেও প্রিন্ট করা দরকার 1টাকেও দরকার এই স্পেসটাকেও দরকার ও 1টা হ্যাঁ মানে 1-এ তাকে আই ইউজ করে দেবে 1 2 3 4 5 6 করে তাহলে 5 কথাটা থাকবে এটা আই হবে আর এটা থাকবে অ্যাজ ইউজুয়াল স্ট্রিংয়ের মধ্যে দিয়ে এবার ওই প্রিন্টটা করে দাও দিয়ে তারপরে ফর লুপ সেকেন্ড ফর লুপ যেতে চলে যাও করো দেখি হ্যাঁ হ্যাঁ এই স্পেসটা যেহেতু ওটা কোডের মধ্যে ওটাই দিতে হবে করো দেখি হ্যাঁ অবশ্যই দুটো আলাদা ইউজ করবে না নিউ লাইনের জন্য শেষে দিয়ে দাও একটা শেষে একটা না দেওয়ার দরকার পড়বে না ওটা লুপে নিয়ে নেবে এখানে নিউ লাইনে পড়বে না পাস আই হ্যাঁ ঠিক আছে আচ্ছা সেকেন্ড প্রিন্টে ওটা যে হবে ঠিক আছে ওটাকে একটু করে দাও যে হবে বাকিটা ঠিক আছে ঠিক আছে না নেক্সট নেক্সট প্যাটার্নের দিকে যাই দেখি স্টার ট্রায়াঙ্গেল
এই তুমি করলে তো, আমি আর এগোলাম না, কিন্তু একজনই ওখানে অনলাইনে ক্লাসে আছে দেখছি। স্বস্তিকা করেছো এটা? আমি আর করলাম না এটা। হুম। হ্যাঁ, থিওরি, হ্যাঁ থিওরি একদম সি যেমন কোশ্চেন হয় সেম কোশ্চেন। কি? ও আচ্ছা, সে গ্রুপ হোক, গ্রুপে, গ্রুপ তো সব মনে হয় তৈরি হয়েছে নাকি? আচ্ছা, এখানে তো একজন ক্লাস করছে, দুজন, একজন আরেকজন ছিল, বেরিয়ে গেছে ও। হ্যাঁ। হুম। আমি ওই একটা নোটস আছে থিওরির, ওটা দিয়ে দেবো আমি। হ্যাঁ। আচ্ছা, নেক্সট যেটা প্যাটার্ন যেটা বলছিলাম আমি, এইটা হচ্ছে রাইট এ প্রোগ্রাম টু প্রিন্ট দ্য ফলোয়িং প্যাটার্ন। রাইট এ প্রোগ্রাম টু প্রিন্ট the following pattern: star 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 star, that's it। এটাকে প্রিন্ট করতে হবে তো। হুম। দেখো দেখি এটাকে কি করে করা যায়। হ্যাঁ, দুটোতেই নেবে। অ্যাকচুয়ালি যত নম্বর রো না ঠিক তটা করে আছে। ফার্স্ট রো তাই একটা, সেকেন্ড রো তাই দুটো, থার্ড রো তাই তিনটে, ফিফথ রোতে দেখো 5টা স্টার আছে। তাহলে সেটাকে সেভাবেই করে দেখি। লেখো, লেখার চেষ্টা করো আগে প্রোগ্রামটাকে, দেখো কোথায় গিয়ে প্রবলেম হচ্ছে, আটকাচ্ছে কোথায়। কিচ্ছু নেই, কিচ্ছু নেই, ডিরেক্ট লুপের গল্প এখানে, নেস্টেড ফর লুপের গল্প। একদম, ফলপের মধ্যে যদি 5 দিতে, তাহলে 0 থেকে 4 পর্যন্ত, মানে 5 নিয়ে নেবে। তাহলে ফলপে 5 দিয়ে দাও জাস্ট, দিলেই হবে। দিয়ে জাস্ট একটা প্রিন্ট ফাংশন লিখে দাও, এমটি প্রিন্ট ফাংশন। হ্যাঁ, তারপর ফলপটা যে জন্য নাও, কিন্তু যে জন্য নিয়ে কোথায় যাবে সেটা একটু চিন্তা ভাবনা করো। এটা তো ফিক্সড নয়। আগে যেমন রেক্ট্যাঙ্গেলটা করতে গিয়ে ওখানে ফিক্স ছিল, 10টা করে স্টার ছিল, বা পরেরটাতেও দেখো 1 2 3 4 5 নাকি একটা ছিল, হ্যাঁ প্রত্যেকটাতে সেম ছিল। হুম। তাহলে এখানে কোথায় যাবে, কিভাবে করতে হবে একটু চিন্তা ভাবনা করো। হুম। তাহলে স্টপিং পজিশনটা নিয়ে না, আমার তো, আমি ইনক্রিমেন্টেতে 1 করে ইনক্রিমেন্ট ওটা করে নেওয়ার দরকার নেই, স্টার্টিংও নেওয়ার দরকার নেই, স্টার্টিংটা 0 থেকেই নেবে। তাহলে স্টপিংটা নাও, কোথায় স্টপ করলে হবে। হ্যাঁ, বাট এখানে তো স্টার প্রিন্ট করছো, এখানে ওই নাম্বার। এটা দেখো দেখি। আচ্ছা, আমি যদি ফরে এইটাতে সেকেন্ড যে ফল লুপটা, সেই ফল লুপের মধ্যেই যদি ওই আইটাকে দিয়ে দিই তাহলে হয় কিনা দেখো দেখি।
তাহলে ফার্স্ট আই ইকাস টু যখন 0 নিচ্ছ, দাঁড়াও, আইটাকে কিন্তু আই ফার্স্ট ফর লুপের এটা কত নিয়েছো? 1 থেকে 6 নিয়েছো তো, বেশ 1 নেবে। 1 যখন নিচ্ছ তাহলে ওটা সেকেন্ড ফর লুপে আই যদি 1 হয়ে যায় তাহলে স্টপ হবে কোথায়? 0-তে। তার মানে জে এর জন্যে জে ইকাস টু 0-তে একটা প্রিন্ট হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, মানে সেকেন্ড ফর লুপটাকে এভাবে চালিয়ে দাও তাহলে। সেকেন্ড, হ্যাঁ, ফর জে ইন রেঞ্জ আই করে দাও, দিয়ে প্রিন্টে চলে যাও। এবারে দেখো ওটাকে লজিকে দাঁড়াচ্ছে কিনা ঠিকঠাক করে। হ্যাঁ 1 দিয়ে দাও ওটাকে আই ইন রেঞ্জে। প্রিন্ট একটা দিয়ে দাও। এবার এখানে প্রিন্ট স্টার প্রিন্ট করবে না, স্টার একটা লাইনে, তার মানে এন্ড, হ্যাঁ দেখো আসছে কিনা ঠিকঠাক করে। হ্যাঁ না না, তুমি এমনি চিন্তা করো, আইটা তুমি 1 থেকে স্টার্ট করছো, বেশ আই যখন 1 জেতে চলে আসো, যেটা ইনিশিয়ালি কত? 0, বেশ যে 0-তে আমি প্রিন্ট করছি কাকে? স্টারকে প্রিন্ট করছি। আচ্ছা বেশ, তাহলে এখানে কতদূর পর্যন্ত প্রিন্ট করবে? এটা মানে তো অ্যাকচুয়ালি এটা আমার এন্ডিং পজিশানটা প্রিন্ট করছি। এন্ডিংটা কততে হবে? প্রথমে 0-তেই এন্ড হয়ে যাবে। তাহলে জে ইকাস টু 0, জে ইকাস টু 0 মানে কটা ভ্যালু? একটাই ভ্যালু, তার মানে একটা স্টার প্রিন্ট করবে। আবার ঘুরে কোথায় যাবে বলো তো? আইতে চলে আসবে। আই যখন 2 হচ্ছে তখন এটা স্পষ্ট হবে, দেখো আই যখন 2 হচ্ছে, আই ইকাস টু 2 মানে আমার সেকেন্ড, হ্যাঁ সেকেন্ড রো হিসেবে মতো হচ্ছে, আমি 1 থেকে স্টার্ট করেছি এইটা। আই ইকাস টু 2 হয়ে যাওয়া মানে এইখানে আই ইকাস টু 2, আই ইকাস টু 2 এন্ডিং পজিশন মানে হচ্ছে তোমার 1-এ গিয়ে স্টপ করবে। তাহলে আইয়ের ভ্যালুটা 1-এ স্টপ করবে মানে কি? জে এর ভ্যালু কত পর্যন্ত রান করবে? 0 আর 1 দুটো ভ্যালু নেবে, ঠিক আছে? তাহলে জে 0 আর 1-এর জন্য তাহলে কটা স্টার প্রিন্ট করবে? দুটো স্টার প্রিন্ট করবে, অ্যান্ড সো অন, 3 নিলে 3টে, 4টে, 5টা, 6টা, বুঝা যাচ্ছে? জাস্ট এখানে এই আইটাকে একটু এ করে দিলেই হবে। নেক্সট, আচ্ছা তারপরে যদি প্যাটার্নটা এরকম হয়, দেখো দেখি, নাম্বার দিয়ে প্যাটার্নটাকে প্রিন্ট করাও, নাম্বার দিয়ে।